আমি গেছিলাম কমরু আইল্যান্ডে। তো কমরু আইল্যান্ডে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে, মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। একবারে ভারত মহাসাগরের পারে। তো আমি ফজরের নামাজ পড়ে গেছি, কবর খোলা ছিল না, খোলে 9টার সময়। আমি একবারে ফজর পড়ে গেছি, কিন্তু আমি মেহমান ছিলাম ওই দেশে। তো আমি দেওয়াল টপকায় ভিতরে ঢুকে গেছি, যদিও এটা নিয়ম ছিল না, কিন্তু আমার মন মানতে ছিল না যে আমি 9টা পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা যদি করতেই হয় তো আমি দেওয়াল টপকায় ভিতরে ঢুকে অপেক্ষা করি, যাতে দরজা খুলে আমারে বের করে। 2 ঘন্টা সময় ছিল। তা আমি উপরে ঢুকা ভিতরে বসেছিলাম, যা করার তা করতেছিলাম। আমার মন ভরতে ছিল না, তারপরও বিভিন্ন ভাবনায় চোখে পানি ঝরতেছিল যে 14 বছরের ছেলে, লেখা আছে কয় বছর বয়সে মারা গেছে, কোথায় মদিনা মুনাওয়ারার আর কোথায় কমরু আইল্যান্ড, 14 বছর ছেলের কবর। অনেক ভাবনা আমার চোখকে কাঁদাইতেছিল। আমি ভিতরে বসে কাঁদতেছিলাম, সাথীরা কেউ টপকায় ঢুকে নাই, আমি ভিতরে ছিলাম। তো 9টার সময় যখন বাহির হয়েছি আমাকে কিচ্ছু বলে নাই, ওরা হাসতেছিল যে মুফতি সাহেবের এত আবেগ, যে মুফতি সাহেব 2 ঘন্টা কবরের ভিতরে ছিল। আমি যখন বাহির হইতেছিলাম তো কান্নায় আমার চোখ লাল ছিল, এখনো কিন্তু আমার পানি আসতেছে। তো বাহির হওয়ার পরে ওরা বলতেছিল আমাকে যে বৎসরে একবার ভারত মহাসাগরের পানি উপরে ওঠে আর এই কবরে আইসা বাড়ি খায় একবার। আমি বললাম বৎসরে একবার হয় কেন, আর হয় না কেন? তো বলছে এটা বলতে পারবো না। আমি বলছি শোনো, এটা কিতাবের কথা না, এটা আমার মনের আবেগ। আমি মনের থেকে বলি যে ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মদিনা মুনাওয়ারায় যে চুমা খাওয়ার ক্ষমতা রাখে না। সে মনে হয় আল্লাহকে মনে মনে বলছে, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যায় তো আমি চুমা খেতে পারবো না, কিন্তু মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান আমার পদদেশে শুয়ে আছে, জিন নুরাইনের সন্তান, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্কিত, নামেও মুহাম্মদ। আল্লাহ আমাকে বৎসরে একবার অনুমতি দাও না, আমি এই কবরে চুমা খায়া মদিনার কবরে চুমা খাওয়ার স্বাদ মিটাই। আমার মনে হয় আল্লাহ এই ভারত মহাসাগরকে অনুমতি দিয়া দিচ্ছেন, যার কারণে সে বৎসরে একবার পানি উঁচা হয় আর এই কবরে আইসা বাড়ি খায়। সে কবরে বাড়ি খায় না, চুমা খায়।